চ্যাপ্টারের নাম রেসপিরেশন ইন প্লান্টস। মানে গাছও অক্সিজেন নেয়। গাছ কি নেয় অ্যাকচুয়ালি? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে অক্সিজেন নিয়ে নেয়। কেন? গাছ যে সারা দিন খেটে খুঁটে এত গ্লুকোজ তৈরি করলো, কি করবে সেটা? খাবার তৈরি করলো। এবার খাবারটা থেকে এনার্জি বার করতে হবে। আর আমরা কি জানি, এনার্জি তখনই বার হবে যখন গ্লুকোজটাকে ব্রেক ডাউন করবো। সো ব্রেক ডাউন ক্যান অনলি বি ডান বাই দ্য হেল্প অফ অক্সিজেন। বুঝতে পেরেছিস? আবার উইদাউট অক্সিজেনও হয়। সেটা কারা করে? লোয়ার ফর্মসরা, মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া, এরা সব করে। কিন্তু গাছ তো হায়ার অর্গানিজম, ঠিক আছে? দে আর ইউক্যারিওটস। গাছ কি ইউক্যারিওটিক? তার পার্টিকুলার নিউক্লিয়াস আছে প্রত্যেকটা সেলের মধ্যে। তাই জন্য তারা কি অ্যানারোবিক রেসপিরেশন করবে না। তারা কি করবে? এরোবিক রেসপিরেশন করবে। অনেক সময় দেখা যায় অ্যানারোবিকও করে, বাট ইটস রেয়ার। ঠিক আছে? এরোবিক রেসপিরেশনই করে। ঠিক আছে? তো রেসপিরেশন দু রকম ভাবেই হয়। কি কি? এরোবিক রেসপিরেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক রেসপিরেশন। গাছ দুটোই করে। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে অক্সিজেন নিয়েই ও নিজে যে গ্লুকোজটা সারা সকাল বানিয়েছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, তারপরে নিচে থেকে জল, সানলাইট নিয়ে যে গ্লুকোজটাকে বানিয়েছে, সেই গ্লুকোজটাকে রাত্রিবেলাও কি করবে? কাটবে। কেটে 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 কি করবে? এনার্জি বার করবে। সেই এনার্জিটা দিয়েই ও নিজেকে রেডি করে দেবে। কখনের জন্য রেডি করে দেবে? ফর মর্নিং, যাতে সকাল হলেই ও স্টমাটাটা ওপেন করতে পারে। কারণ স্টমাটাটা ওপেন করার জন্য কি লাগবে? এনার্জি লাগবে। বুঝতে পেরেছিস? সো রেসপিরেশন ইন প্লান্টস, সেটাই আজকে আমরা ছোট ছোট এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করব যে গাছও রেসপিরেশন করে। ইট মে বি এরোবিক, মে বি অ্যানারোবিক, মানে অক্সিজেন নিয়েও করতে পারে, অক্সিজেন ছাড়াও করতে পারে। ঠিক আছে, চলো। Like all other organisms, plants too require energy for carrying out bodily activity. ঠিক আছে? ওর সমস্ত জিনিস করার জন্য এনার্জি চাই। জল নিচে থেকে উঠছে, এনার্জি লাগবে। কে তুলছে জল? জাইলেম। তো জাইলেম এনার্জি লাগবে। ফ্লোয়েম খাবার পাঠাচ্ছে নিচে, এনার্জি লাগবে। স্টমাটা ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, এনার্জি লাগবে। তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য কি লাগবে? এনার্জি লাগবে। সেই এনার্জিটা কোত্থেকে পাচ্ছে? এই যে গ্লুকোজটা তৈরি করেছে সেটাকে কি করে ব্রেক ডাউন করে করে এনার্জিটা পাবে। In this chapter we will learn about two kinds of respiration, যদি যেটা বললাম aerobic, that means with the help of oxygen, and anaerobic, in absence of oxygen other things can be present. ঠিক আছে? In absence of oxygen, ঠিক আছে? In absence of oxygen anaerobic, that doesn't mean যে CO2 দিয়ে করবে না। অ্যানারোবিক মানে অক্সিজেনের অ্যাবসেন্স। ঠিক আছে? মানে অক্সিজেন নেবে না, পরিষ্কার কথা এটা। ঠিক আছে? এরোবিক এন্ড অ্যানারোবিক। The manner in which diffusion of the respiratory gases occur, as well as the number of interesting experiments will be demonstrated. কি এক্সপেরিমেন্ট? গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট, মাথা ঘোরা এক্সপেরিমেন্ট। জানি, ঠিক আছে? হ্যাঁ, গ্রাউন্ড ব্রেকিং সব। হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন কি? All living cells in a plant as well as those of the animal require energy for various activity. আমি হাঁটছি, চলছি, নাচছি, কাঁদছি, সবাই এনার্জি লাগবে। গাছেরও পাতা নড়াতে, গাছ রোদের দিকে যে বেঁকে যায় সেটা করতে, নিচে থেকে জল টানতে, স্টমাটা খুলতে এনার্জি লাগবে। সেম থিং। ফর এক্সাম্পল, বিল্ডিং আপ প্রোটিন ফ্রম অ্যামাইনো অ্যাসিড। আমাদের প্রোটিন আমরা আমরা কি দিয়ে তৈরি? পুরো প্রোটিন দিয়ে তৈরি। একটা প্রোটিন তৈরি হয় অনেক অ্যামাইনো অ্যাসিড জুড়ে। ঠিক আছে? তার মানে এই যে অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিডকে জুড়তে পেপটাইড বন্ড লাগে। কি লাগে? পেপটাইড বন্ড। এই যে জোড়াটা, এই যে জুড়ছে পেপটাইড বন্ড, এই জোড়ার জন্য এটিপি লাগে। ঠিক আছে? এনার্জি লাগে। সেই এনার্জি বা এটিপি কোথা থেকে আসবে? বাই রেসপিরেশন অর বাই ব্রেকিং ডাউন অফ দা গ্লুকোজ। ঠিক আছে? ঠিক আছে, ফ্রম অ্যামাইনো অ্যাসিড মেকিং স্টার্চ ফ্রম গ্লুকোজ। স্টার্চ বড় না ছোট? বড় মলিকিউল। গ্লুকোজ ছোট মলিকিউল। গাছ কি দিয়ে স্টোর করে দেয়? স্টার্চ ফরম্যাটে। ঠিক আছে? এই যে গ্লুকোজ টু গ্লুকোজ জুড়ছি জুড়ছি জুড়ছি, জোড়ার জন্য কি চাই? বন্ড। দিস বন্ড মাস্ট বি মেক ডাউন বাই হুইচ থিং? যদি বল, এটিপি। বুঝতে পারলি? বন্ড লাগে। ঠিক আছে? আচ্ছা, মেকিং স্টার্চ ফ্রম দ্য গ্লুকোজ, অ্যাবসর্বিং মিনারেল ফ্রম দ্য সয়েল, সব কিছুর জন্য লাইং ডাউন সেল ওয়াল বাই দ্য প্লান্ট সেল। আয়ুষ, peptide bond, as well as such activity which require energy.
This energy is made available by the breaking down of the glucose. ঠিক আছে, এই যে এত এনার্জি, বন্ড তৈরি করতে এনার্জি লাগছে, দুটোকে জুড়তে এনার্জি লাগছে, সবকটা কোথা থেকে আসছে? গ্লুকোজ ব্রেকডাউন করলেই আমি কি জেনারেট করতে পারবো? এটিপি। and ATP will be applied everywhere wherever energy is going to be used. ঠিক আছে, a simple carbohydrate, গ্লুকোজ সব থেকে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। তুই যাই খাস, ফ্যাট খা, কোনো হায়ার ফরম্যাট অফ গ্লুকোজ কার্বোহাইড্রেট খা, সবকিছু কোথায় কনভার্ট হয়ে যাবে? গ্লুকোজ। কারণ গ্লুকোজ ইজ দ্য সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, আর তোর বডি ওটাতেই কনভার্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারলি? দ্য কেমিক্যাল ব্রেকডাউন অফ গ্লুকোজ অকার্স বাই ইউটিলাইজেশন অফ অক্সিজেন and is represented by the following overall reaction. Super important reaction must be read. Glucose with 6O2, ঠিক আছে, মানে এটা কি রেসপিরেশন? এরোবিক আর অ্যানারোবিক? এরোবিক। some enzymes will be used, কারণ এনজাইম কি করে? রেটটাকে ফাস্টার করে দেবে। কি তৈরি করবে? CO2, যেটা তুই বার করে দিচ্ছিস কন্টিনিউ, দেখ নাক দিয়ে ছেড়ে দিচ্ছিস CO2। ক্যাটালিস্ট না প্রমোটার? কি এনজাইমটা? ক্যাটালিস্ট না প্রমোটার? ক্যাটালিস্ট, এখানে ক্যাটালিস্ট। ঠিক আছে, প্লাস H2O। এবার H2O তুই কোথা থেকে বার করছিস? ঘামের ফরম্যাটে বার করছিস, ঠিক কি না? এখানে গাছ নিয়ে পড়ছি, গাছ কোথা থেকে বার করছে? ট্রান্সপিরেশন, লিভস, ওয়াটার ভেপার ফরম্যাটে। CO2 কোথা থেকে বার করছে? গাছই বার করছে। কোথা থেকে? স্টোমাটা দিয়েই। কিন্তু কোন সময়? রাত্রিবেলা মেনলি বার করে, সকালবেলা নিয়ে নেয়। আর এটিপি, এটিপিটা বার করছে না, এটিপিটা কি করছে? স্টোর করে দিচ্ছে। ফলে কিছু স্টোর করে দিচ্ছে, কখনো ডালের ভেতর স্টোর করে, কোনো সেলের মধ্যে স্টোর করে দিচ্ছে, বুঝতে পারলি? অ্যান্ড হিট, হিটটাকে তুই অবভিয়াসলি মেজার করতে পারবি না গাছের ক্ষেত্রে, কারণ ইট উইল বি ইভাপোরেটেড ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার। ঠিক আছে, এত বড় সারফেস এরিয়া, ওটা ইভাপোরেট আউট হয়ে যায়। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট। অ্যান্ড দিস এটিপি উইল বি ইউজ এভরিওয়্যার, সেটা জল টানা হোক, সোয়াটা খোলা হোক, বন্ধ করা হোক, রেসপিরেশন, এভরিওয়্যার। তা গ্লুকোজকে ভাঙতেও, মানে এই এনার্জি, এই যে এনজাইম, এই এনজাইমটাকে বানাতেও তো এটিপি লাগবে, সেই এটিপিটাও এখান থেকেই আসছে, বুঝতে পেরেছিস? There are three important characteristics of the respiration in this equation. Number one, the breaking down of the glucose. Breaking মানেই তাকে বলি কাটাবলিজম। কি বলি? কাটাবলিজম, কাটছে। ঠিক আছে, ব্রেকিং ডাউন অফ গ্লুকোজ, ক্যাটাবলিজম। দ্য ব্রেকিং ডাউন অফ গ্লুকোজ, যেটাকে বলি ক্যাটাবলিজম অফ গ্লুকোজ টু কার্বন ডাই অক্সাইড, ঠিক কিনা? আচ্ছা, এখানে টোটাল রেসপিরেশন হয়, মানে ফুল রেসপিরেশন, আর আরেকটা হয় নট ফুল রেসপিরেশন। ঠিক আছে, মানে টোটাল ক্যাটাবলাইজেশন আর পার্সিয়াল ক্যাটাবলাইজেশন। মানে এখানে কটা কার্বন আছে দেখ, এখানে কটা কার্বন আছে দেখ, মানে 6টা কার্বন থেকে 6টাই টুকরো টুকরো হয়ে 6টা কার্বনে ভেঙে গেছে। ঠিক আছে, টোটাল রেসপিরেশন হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকডাউন হয়ে গেছে। আর একটা হয় মিথানল, যেটা একটু পরে পড়ছি। ঠিক আছে, সেটা হচ্ছে পার্সিয়াল ডিগ্রেডেশন, 5টা রয়ে যাবে, একটা ভেঙে যাবে, 5টা একসাথে হয়ে গেছে। ঠিক আছে, আমি টোটাল কাটা বলতে বলছি 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে জোড়া। এই 6টা কার্বন জোড়া থেকে মাঝখান থেকে কেটে যাবে, কটা কার্বন পেয়ে যাবো আমি? 6টা আলাদা আলাদা কার্বন পেয়ে যাবো, বুঝতে পারলি? আর পার্সিয়াল যদি ভাঙা হয় কি রকম হবে? 3টে কার্বন 3টে কার্বন, মানে এই 3টে কার্বন এখনো জোড়া আছে, এই 3টে কার্বন এখনো জোড়া আছে, বুঝতে পারলি? এটাকে বলি পার্সিয়াল। এতে বেশি এনার্জি বের হয়, ঠিক আছে, কারণ দেখ 6টা বন্ডকে ব্রেক করলে তো বেশি এনার্জি পাবো, স্বাভাবিক ব্যাপার। এখানে মাঝখানে একটা বন্ডকে ব্রেক করেছি, কম এনার্জি পাবো, বুঝতে পারলি? তো এরোবিক রেসপিরেশনে অলওয়েজ আমি বেশি এনার্জি পাই, তাই জন্য কটা অক্সিজেন লেগেছে? 6টা, বুঝতে পেরেছিস? 6টা বন্ড ভাঙতে 6টা অক্সিজেন লেগেছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ব্রেকডাউন। আর একটা হচ্ছে পার্সিয়াল ব্রেকডাউন, যেখানে আমি দেখ এটাও কিন্তু পার্সিয়াল। 1 2 3 4 5 6, 4টে দুটো, এটা তো হবে তো, 5টা একটা পার্সিয়াল, 3টে দুটো, এই 3টে দুটো 3টে, সবই তো পার্সিয়াল। কিন্তু যদি 6টায় ভেঙে যায়, তখন কটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে? 6টাই কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। ইট উইল গিভ ইউ অ্যাম্পল অ্যামাউন্ট অফ এনার্জি, বুঝতে পেরেছিস? টোটাল carbon dioxide and water vapor that does not occur in the single step but in a series of chemical steps. Super important জায়গা হচ্ছে এটা। ওকে, the steps occur in two major phases, মানে এই যে টোটাল যে রিঅ্যাকশনটা করলি, এই রিঅ্যাকশনটাই ক্লাস 11 এ গিয়ে দেখবি গোটা একটা চ্যাপ্টার লেখা আছে এই শুধু এই রিঅ্যাকশনটার উপরে। ঠিক আছে, নাম্বার 1, these steps occur in two major phases. Number 1, glycolysis. What do you mean by glucose? Lysis means ভাঙা, lysis means ভাঙা, গ্লুকোজ ভাঙা, গ্লাইকোলাইসিস। ওকে, গ্লাইকোলাইসিসে কি হবে? গ্লুকোজ থেকে প্রথম কিসে কনভার্ট হয়? পাইরুভেট, পাইরুভেট থেকে CO2 তে কনভার্ট হয়, বুঝতে পেরেছিস? সেটাই পুরোটা দেখায়।
গ্লুকোজ থেকে আগে কিসে একটা কম্পাউন্ড গ্লুকোজ দেখ গ্লুকোজ থেকে অন্য অন্য ফরম্যাট এনে এটা ওটা সেটা এনে গ্লুকোজ 1,3 বিসফসফেট ফ্রুক্টোজ 1,6 হাজারটা জিনিস আছে। হ্যাঁ পাইরুভেট গ্লুকোজেরই ফরম্যাট আর কি, ঠিক আছে, ওর থেকেই ব্রেকডাউন করে করে নিয়ে আসে। গ্লুকোজকে আবার ডাইরেক্ট আনা যায় না, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্ট করতে হয়, কারণ দুটো ফসফেট লাগাতে হবে, ঠিক আছে, মানে ব্যাপার আছে মাঝে। তো এইটুকু মনে রাখ যে টোটাল যে ব্রেকডাউন প্রসেসটা এটা দুটো জায়গায়, ঠিক আছে। একটা সেল ভালো করে বুঝবি, সুপার ইম্পর্টেন্ট জায়গা। ধর দিস ইজ আ সেল, ওকে, ইট ইজ আ সেল। এই সেলটার মধ্যে একটা জিনিস থাকে যেটাকে আমি কি বলি, এটা কি মনে পড়ে, মাইটোকন্ড্রিয়া। আর এইটা কি, সেল, ওকে। একটা সেলের মধ্যে গ্লুকোজ কোথায় থাকে, সেলের ভেতরেই থাকে। গ্লুকোজ থেকে কি হবে, পাইরুভেট। আচ্ছা এই জায়গাটাকে কি বলি, তাহলে গ্লুকোজ থেকে পাইরুভেট কনভার্ট কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে। যেই পাইরুভেটটা হয়ে যাবে, পাইরুভেট চলে যাবে কোথায়, মাইটোকন্ড্রিয়াল ওয়াল। স্পেসিফিক কোথায় যাবে, মাইটোকন্ড্রিয়াল ওয়াল। ওয়ালের মধ্যে এটিপি চেয়ার, মাইটোকন্ড্রিয়ার ভেতরে না, কোথায় হয়, ওয়াল। আর আমি পড়াতে পড়াতে বলেছিলাম মনে আছে, মাইটোকন্ড্রিয়া হ্যাজ ডাবল মেমব্রেন, এই ডাবল ওয়ালটার ভেতরে, ঠিক আছে, এই যে দুটো ওয়াল, এই দুটো ওয়ালের মাঝখানে এই পাইরুভেটটা। হ্যাঁ একদম ঠিক আছে, বুঝতে পারলি। চল তাহলে গ্লুকোজ থেকে কিসে হয় প্রথমে, পাইরুভেট। এই প্রসেসটার নাম কি, গ্লাইকোলাইসিস। অকার ইন দা কোথায়, সাইটোপ্লাজম। And number two, once the pyruvate is made, pyruvate কে কোথায় ট্রান্সফার করে দেয়, মাইটোকন্ড্রিয়াল ওয়ালে। সেখানে কি হয়, ক্রেব সাইকেল, সেখানে পাইরুভেট থেকে কি তৈরি হয়, CO2। কেন ক্রেব সাইকেল, এটা একটা বিরাট বড় সাইকেল, দুপাতার সাইকেল একটা, ঠিক আছে, সে কি কনভার্ট হয়, হতে 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 যায়, ঠিক আছে। পাইরুভেট থেকে CO2 হয় কোথায়, ক্রেব সাইকেল। তার মানে এই যে রিঅ্যাকশনটা দেখলি, এক লাইনের রিঅ্যাকশনটা, এই যে এক লাইনের রিঅ্যাকশনটা, এর মাঝখানে অনেক কটা স্টেপ অমিট করে দেওয়া আছে, যেটা তোকে ওখানে অল্প করে বলি, ঠিক আছে। দেখ তার মানে কি, গ্লুকোজ এলো, গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে, এইসব হচ্ছে, এটা হচ্ছে ক্রেব সাইকেল, হিট বেরোচ্ছে, এখানেও এডিপি থেকে এটিপি কনভার্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এইটা তোর দাঁড়ানো, ঠিক আছে। তো এই পোর্শনটা কোথায় হচ্ছে মোটামুটি, এটা এটিপি জানি, অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই থেকে ট্রাই কনভার্ট করে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এএমপিও আছে, অ্যাডিনোসিন মোনোফসফেট। এমপি থেকে এডিপি থেকে এটিপি, তারপর এটিপিটা ভাঙা হবে, ঠিক আছে, একটা একটা করে জোড়া। স্যার এখানে আরেকটা অ্যারো কেন, কি এখানে আরেকটা অ্যারো কেন, এইটা না স্যার এই তো এইটা, এইটা তো এই তো ফসফেটটা, হ্যাঁ আর পূর্বে তো একটা অ্যারো, এই তো এইটাই তো বলছি। হ্যাঁ এটা তো পাইরোফসফেটটা, মানে এডিপি, ভালো করে বলছি, এডিপি আর একটা ফসফেট জুড়ছে, পিআই, and it is converting into ATP. ডিপি তো ডাইফসফেট, another phosphate is coming, এটাকে বলি অর্থোফসফেট, ঠিক আছে। অর্থোফসফেটটা গিয়ে জুড়ছে, গিয়ে তৈরি হচ্ছে কি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। আবার এই এটিপিটা কনভার্ট হয়ে যাচ্ছে, এখানে কেউ আছে তাকে কনভার্ট করে ধাম করে ফাড়লো, আবার সে কিসে কনভার্ট হয়ে গেল, একটা ফসফেট বেরিয়ে গেল, ওয়ার্ক ইউজ এনার্জি, ঠিক আছে। কোনটা কনভার্ট হয় জানিস, ওই যে ধাম করে ফাড়লো যে পিআই, ওইটা হচ্ছে এনার্জি, ওই ফসফেটটা। দেখ এটিপি আছে তো, ভালো করে এটিপি আছে, এটিপিটা কাউকে একটা ধাক্কা মারলো, এটিপিটা বাস্ট হলো, কিসে বাস্ট হয়ে গেল, এডিপি প্লাস পিআই, ওই পিআইটা বেরিয়ে গেল, ঠিক আছে। আবার বডির মধ্যে থেকে কোথাও একটা পিআই জেনারেট হচ্ছে, সেই পিআইটা এখানে চলে এলো, এডি, দেখ এটিপিটা এখানে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, এটিপিটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, এডিপি তে, আর পিআইটা কোথায় চলে যাচ্ছে, এইখানে। আবার কোথাও থেকে একটা পিআই এসে এখানে জুড়ছে, দিয়ে আবার কিসে কনভার্ট হচ্ছে, এটিপি তে, আবার এটিপি আসছে, এই করতে করতে চলে যাচ্ছে। ফসফেট এটা হলো ফসফরাস, স্যার ফসফরাস আর মানে ফসফেট, ফসফরাস তো নেই, পিআই। আচ্ছা এটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার, কোথায় গেল, হ্যাঁ আয় ভাই। ফসফেট দিলে হবে, এনার্জি দিলেও হবে, এবার কি, মানে এডিপির সঙ্গে ফসফেট দিলে, এডিপির সাথে এনার্জি দিলে, মানে এডিপির সাথে পিআই দিলে তবেই এটিপি জেনারেট হবে, এটিপি ইজ এনার্জি। এমনি এনার্জি দিই, এমনি এনার্জি আবার কি হবে, এই যে রেডি আছে না, পাগলা নাকি, ওই এনার্জি, আরে ওই এনার্জি, আর ওইটাই এনার্জি, ওরাম এনার্জি নয়, বডির মধ্যে মানেই পিআই, বডির মানেই পিআই, এনার্জি মানে কি একদম। স্যার এটিপিটা দাম করে ফেটে গিয়ে এডিপি হয়, তারপরে পিআই চলে যায়, ফসফেট হয়, ফসফেট এডিপি প্লাস পিআই কনভার্ট হয়ে যায় পিআই মানে কি, ফসফেট। পিআই মানে ফসফেট, এটিপি ছিল তো,
তিনটে ফসফেট তো, দুটো ফসফেট হয়ে গেল, একটা ফসফেট বেরিয়ে গেল, ওই ফসফেটটা এনার্জি। ওই ফসফেটটাই এনার্জি। এদিকে দেখে ক্রেব সাইকেল কি কি হয়, পাইরুভেট থেকে কিসে কনভার্ট করে, CO2 H2O আর ATP অকারিং ইন কোথায়, মাইটোকন্ড্রিয়াল ওয়াল। ঠিক আছে, এখানে মাইটোকন্ড্রিয়া লেখা নেই, আমি each breakdown step to a particular enzyme, একটা পার্টিকুলার মানে each step particular enzyme, ওখানে টোটাল 35টার মতো এনজাইম, পুরো টোটাল মেলালে, হ্যাঁ পুরো মুখস্থ জল হয়ে যাবে। ঠিক আছে, the energy liberated, একটু পরে, the energy liberated in the breakdown of the glucose molecule is not all in the form of the heat, সব হিট হয়ে বেরোয় না, কিছু কেমিক্যাল এনার্জি হয়েও বেরিয়ে, ঠিক আছে, but a large part of it converted into chemical energy in the format of ATP, ঠিক আছে, a chemical substance called adenosine triphosphate. When energy in the form of ATP is used, the ATP is converted to, যেই এটিপিটা ইউজ হয়ে গেল, কোথাও গিয়ে ধাক্কা খাওয়ালো, এটিপিটা ইমিডিয়েটলি কিসে কনভার্ট হয়ে গেল, এডিপি এন্ড পিআই। এটিপিটাই দেখ ব্যালেন্স তো করতেই হবে, ল অফ কনজারভেশন অফ মাস, তাই তো বলেছি এটিপি এটিপি থেকে যাবে, এডিপি প্লাস পিআই converted into ADP, and when more energy is available by further breakdown of the glucose, the ADP is reconverted into ATP, so the energy goes on and the molecule of one glucose on complete oxidized কটা তৈরি করে, 38 খানা ATP, যদিও পুরোটা মিলিয়ে, হ্যাঁ মানে গ্লাইকোলাইসিসে কিছুটা তৈরি হয়, ক্রেব সাইকেলে কিছুটা তৈরি, দুটো মিলিয়ে কত তৈরি হয়, 38টা, বুঝতে পেরেছিস, টোটাল মিলিয়ে 38টা তৈরি হয়। এর একটা পুরো টেবিল লেখা আছে, ক্লাস 11 এর একটা গোটা টেবিল আছে যে 38 এটিপিটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় তৈরি হচ্ছে, ঠিক আছে, এডিপি তে হয় আর একটা পি হয়। ও বুঝতে পেরেছি। বুঝতে পারলাম না, ওই এটিপি কনভার্ট হয়ে যায় ফিজিক্স। এটিপি ভাঙলো তাহলে কি কি হয়ে যাবে, এডিপি, দুটো ফসফেট রয়ে গেল আর একটা ফসফেট বেরিয়ে গেল, পিআই, ওই আরেকটা হবে কি হবে, যে পিটা বের হলো ওটা আরেকবার ইউজ হবে, সে তো এনার্জি হয়ে চলে গেছে, আবার গ্লুকোজ ভাঙলে পিআই বেরোবে, তখন সেটা চলে যাবে, মানে ওটা মিলিয়ে আবার চলতেই থাকবে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলি, 38 এটিপি সুপার ইম্পর্টেন্ট, 38 এটিপি অফ মলিকিউল, একটা গ্লুকোজ ভাঙলে কটা পাবি, 38 খানা এটিপি পাবি, প্রচুর মনে হচ্ছে না, একটা গ্লুকোজ ভাঙলে 38 পাবি, ঠিক আছে, এই হাত লাগাতে 200টা এটিপি চলে যায়, হ্যাঁ বুঝিস তো, হ্যাঁ সুস্থ থাক। এটিপি দ্য এনার্জি কারেন্ট, তুই ভাবিস তুই কাজ করিস, সেলগুলো যে কি কাজ করে সেই জন্য, ATP, the energy currency of the cell, the energy currency of the cell. All activities inside a living cell need energy which is available in the format of ATP. ঠিক আছে, প্রত্যেকটা জিনিস করার জন্য কি চাই, ATP লাগবে, every single thing. As the intermediate source, hence this chemical compound ATP is described as the energy currency of the cell. ঠিক আছে, বুঝতে পারলি? Living organism. So, two type of metabolic activity. কি কি? অ্যানাবলিক, কাটাবলিক। কাটাবলিক মানে কাটবে, অ্যানা মানে জুড়বে, ঠিক আছে, ক্যাটাবলিক এন্ড অ্যানাবলিক। অ্যানাবলিক কনস্ট্রাকটিভ অর সিনথেসিস প্রসেস, যখনই কোনো কিছু জোড়া হবে তখন তাতে কি লাগবে, এনার্জি লাগবে, যখনই কিছু ভাঙা হবে এনার্জি দিতে হবে, বুঝতে পেরেছিস, মানে দুটোতেই এনার্জি লাগবে, এনার্জি দুটোতেই লাগবে, শুধু গল্পটা কোথায়, ইট কনজিউম এনার্জি, জুড়তে গেলে এনার্জি টানবে আর ভাঙলে এনার্জি ছাড়বে, ঠিক আছে, ভাঙলে এনার্জি ছাড়বে, ঠিক আছে, ইট উইল প্রসেস, ইট গিভস আউট দ্য এনার্জি ফ্রম দ্য অর্গানিজম, ঠিক আছে, প্রত্যেকটা সেল থেকে এনার্জি কি হবে, বাইরে বেরোবে যদি কিছু ভাঙা হয়, ঠিক আছে, ফটোসিনথেসিস অ্যানাবলিক তো, কি ফটোসিনথেসিস অ্যানাবলিক, ফটোসিনথেসিস অ্যানাবলিক, জুড়ছে, আর রেসপিরেশন ইজ ক্যাটাবলিক, সিম্পল, ঠিক আছে, রেসপিরেশন is a breaking process by which, respiration কি process, breaking process, কাকে ব্রেক করছি রেসপিরেশনে, গ্লুকোজ দিয়ে, এটা ক্যাটাবলিক না অ্যানাবলিক, ক্যাটাবলিক, in which a living cell oxidizes, কি করে, অক্সিডাইজ করে, কাউকে অক্সিজেন ঢুকিয়ে দেয় তার মধ্যে, দেখ সি এর সাথে O2, সি এর সাথে O, সি এর সাথে O, CO2 CO2 CO2, প্রত্যেকটা সি এর সাথে অক্সিজেন 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 ঢুকিয়ে দিই, তাই তো CO2 টা হলো আগের পেজে, রিঅ্যাকশনটা দেখ একবার, 6টা সি তার সাথে O2 জুড়ে দিয়েছে, 6 CO2, ঠিক আছে, 6টা,
oxidizes organic substances like glucose and release carbon dioxide, water vapor, and energy in the format of ATP and heat. Respiration is a key process, catabolic process of releasing energy in the form of heat or ATP from glucose for carrying out life processes. প্রত্যেকটা প্রসেস করার জন্য আমরা গ্লুকোজকে কেটে কি করব এটিপি জেনারেট করব। রেসপিরেশন ভার্সেস বার্নিং। রেসপিরেশন কোথায় হয়? বডির ভেতরে হয়। বার্নিং বাইরে হয়, ধাঁধা করে আগুন জ্বলছে। রেসপিরেশন হয় কন্ট্রোল, ঠিক আছে? রেসপিরেশন হয় কন্ট্রোল, যতটা দরকার ততটা, ঠিক আছে? হ্যাঁ স্বাভাবিক, যদি গান আপনি এনার্জি হবে। আর বার্নিং কি? ধাঁধা করে আগুন ধরে যাবে, ঠিক আছে? চল দেখ। রেসপিরেশন কি প্রসেস? সেলুলার প্রসেস, সেলের ভেতরে। বার্নিং নন সেলুলার প্রসেস। Respiration occurs at body temperature, burning 200-500 degree Celsius. Occurs in a series of chemical steps. Glycolysis হবে, Krebs cycle হবে, 38 ATP বেরোবে, পার্টিকুলার স্টেপ। আর এটার মধ্যে কি আছে? সিঙ্গেল স্টেপ। ডিএসএলআর ধরো, মারো, জ্বলে যাবে, ঠিক আছে? হ্যাঁ এসেছে বোঝাচ্ছে, দুটোতেই তো এনার্জি বেরোয় না, দুটোতেই তো ভাঙা হয়, তাই জন্য বোঝাচ্ছে। Carried out by enzymes, carried out by tail. হিট বায়োকেমিক্যাল প্রসেস, আর এটা ফিজিকো বায়োকেমিক্যাল প্রসেস। অবশ্যই বায়োলজিক্যাল অর্গানিজম তো হচ্ছে, ঠিক আছে? ফিজিকো বায়োকেমিক্যাল প্রসেস, তাই না? সেটা যাইনি। এনার্জি ইজ লিবারেটেড ইন দ্য ফর্ম অফ এটিপি এন্ড সাম হিট। এটা লাইট এন্ড হিট, এটাই তো একমাত্র ক্যারেক্টারিস্টিক্স। বার্নিং হলে লাইট এন্ড হিট বেরোবে। নো লাইট এনার্জি ইজ প্রডিউসড, লাইট এনার্জি ইজ প্রডিউসড। দ্য এন্টায়ার প্লান্ট রেসপায়ার। প্লান্টের প্রত্যেকটা সেল, পার্ক, পাতা, প্রত্যেকটা জায়গায় রেসপায়ার, সব জল মানে ইয়ে করে না, ফটোসিনথেসিস করে না, কিন্তু রেসপায়ার, ঠিক আছে? Every part of the plant, such as the leaf, stem, root, and even the deepest cell placed in any region, respire. প্রত্যেকটা সেলকে এনার্জি তৈরি করতে হবে, বুঝতে পেরেছিস? কারণ গ্লুকোজ পাতা বানিয়েছে ঠিকই, কিন্তু ফ্লোয়েমের কানেকশনটা এমন, প্রত্যেকটা সেলের ভেতর গিয়ে গ্লুকোজকে দিয়ে এসছে। চল ছোট এবার, বুঝতে পেরেছিস কি বলছি? অক্সিজেন ইন প্লান্টস ইজ অবটেইনড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার থ্রু 3 ইনলেটস। কি কি অক্সিজেন কোথা থেকে ঢোকে? স্টোমাটা, lenticels and gel surface, that is the roots. এবার বলছি তাহলে অক্সিজেনটা ঢুকে গেল। বলছি গাছ স্টোমাটাটা খোলে কেন? গাছ স্টোমাটাটা খোলে কেন? বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড নেওয়ার জন্য। এই কার্বন ডাই অক্সাইড নিতে গিয়ে কি হয়? অক্সিজেন বেরিয়ে যায়, বুঝতে পেরেছিস? দ্যাট ডাজন্ট মিন দ্যাট গাছ ফটোসিনথেসিস করছে মানে কি? গাছ ফটোসিনথেসিস করছে মানে কি? আগে ফটোসিনথেসিস রিঅ্যাকশনটা দেখ। CO2 প্লাস H2O, কি আছে উপরে? সানলাইট, এটা দিয়ে দিলাম। কি হচ্ছে? C6H12O6 প্লাস O2 প্লাস হিট, ঠিক আছে? গাছ এটা ভেতরে তৈরি করেছে, ঠিক? কিন্তু এই CO2 টা নেওয়ার সময় কি করেছে? স্টোমাটাকে খুলেছে। স্টোমাটাটা খুলেছে কিসের জন্য? CO2 টা ইনটেক করার জন্য। যেই খুলেছে অক্সিজেনটা বেরিয়েও গেছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? কিন্তু এটা তো সব সময় হবে না যে সব অক্সিজেন বেরিয়ে চলে যাবে, কিছু তো রয়েও যাবে, বুঝতে পারলি? আবার কিছু সময় অক্সিজেন ভেতরে ঢুকেও যাবে। এটা তো র্যান্ডম প্রসেস, এরকম তো নয় যে একদম লোহা, কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে, নট অ্যাট অল। তো এটা র্যান্ডম প্রসেস। CO2 আর O2 যে ডিফিউশনটা, এটা র্যান্ডমলি। তো কিছু অক্সিজেন যখন কার্বন ডাই অক্সাইড বার করে বেরিয়েও যায়, আবার কিছু অক্সিজেন ঢুকেও, ঠিক আছে? সেই ঢোকার সময় কোথায় দিয়ে অক্সিজেনটা ঢোকে চল দেখি। নাম্বার 1, স্ট্রমাটা কোথায় থাকে? পাতায়। লেন্টিসেলস কোথায় থাকে? ফুটো। কোথায় থাকে? স্টেম। উডি স্টেমে লেন্টিসেলস থাকে। উডি স্টেম, বার্ক, যেগুলো ছাল হয়ে গেছে তাদের মধ্যে কি থাকে? লেন্টিসেলস। বুঝতে পারলাম কি বলি? ঠিক আছে? এন্ড জেল সারফেস অফ দ্য রুট, স্টেম। এই স্টেমের মধ্যে কিছু কিছু না পোর্স থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি? লেন্টিসেলস। দে নেভার ক্লোজ, তারা সারা জীবন ফাঁকা, ঠিক আছে? তারা সারা জীবন ফাঁকা, দেখা যায় না, খুব কম, ঠিক আছে? পিয়ারা গাছের মধ্যে মাঝে মাঝে দেখা যায়। আর জেল সারফেস, দ্যাট ইজ দ্য রুটস, ডিফিউশন হয়। কে কে না খোলা থাকবে না, তাই জন্য তো এটা আছে লেন্টিসেলস। মেনলি তো এখান দিয়েই হবে না, এটা সারা জীবনের খোলা, ঠিক আছে? নেক্সট চলো। প্লাউইং অর টিল্টিং অফ সয়েল ক্রিয়েট টাইনি এয়ার স্পেস, ঠিক আছে? প্লাউইং মানে কি?
নাঙল চালাচ্ছি যখন, নাঙলটা চালাই ওই কারণে যাতে যাতে মাটিগুলো যে শক্ত থেকে কি হয় ফুরফুরে হয়ে যায়, যাতে ওর মধ্যে কি ঢুকতে পারে, অক্সিজেন ঢুকতে পারে, জল ঢুকতে পারে, হাওয়া সব ঢুকতে পারে। Others creates tiny air space around কি soil particle and provide the source of oxygen for the roots। ঠিক আছে, অক্সিজেন রুটস এর কাছাকাছি অক্সিজেন চলে যাবে। Waterlogged and compact soil does not have enough space with such effect। ধর যেই মাটিতে প্লাবিং করা হচ্ছে না, শক্ত মাটি, তার ভেতরে তো এয়ার ঢুকতে পারছে না, স্পেস নেই তো। কিন্তু তুই মাটিটাকে যদি খুঁড়ে দিস, তাহলে মাটিটা কি হয়ে গেল, ফরফরে হয়ে গেল। ফরফরে হয়ে যাওয়া মানে কি হবে, অক্সিজেন ভেতরে ঢুকবে। সব এদিকে মন দে। which affect respiration in the roots during daytime। important এবার থেকে, due to photosynthesis the leaves provide oxygen। এই leaves produce oxygen, অক্সিজেন প্রডিউস করে লিভস, রাইট অর নট? ঠিক কিনা? যখন ফটোসিনথেসিস করছে কার্বন ডাই অক্সাইড নিয়ে, সাম অফ হুইচ ইজ ইউজড ইন রেসপিরেশন এন্ড দ্য রেস্ট কি ডিফিউজ আউট। অক্সিজেন 100টা তৈরি করেছে, অক্সিজেন কটা তৈরি করেছে 100টা, দেখলো 90টা বেরিয়ে গেছে, 10টা রেখে দিল যে আমার রেসপিরেশন করতে হবে। ঠিক আছে, এটা একটা হয়, যেটা একটু আগেই বললাম। আর কি হয়, মাঝে মাঝে অক্সিজেন ঢুকেও পড়ে। ঠিক আছে, and the rest is diffused out। The carbon dioxide produced during respiration, carbon dioxide যেটা তৈরি হলো during respiration এ in the leaves serves as the raw material for the photosynthesis। বুঝতে পারলি? respiration এর সময় কি তৈরি হয়, respiration এর সময় কি তৈরি হয়, CO2। এই CO2 টাই আবার photosynthesis এর কাজে লাগে। বুঝতে পারছিস? তারপরে টোটাল একটা প্রসেস, রেসপিরেশন করলি CO2 তৈরি হয়ে গেল। যেই CO2 তৈরি হয়ে গেল, বাইরে থেকে রাত্রিবেলাও স্টোমাটা খোলা থাকুক না থাকুক, রাত্রিবেলা আমি CO2 তৈরি করে ফেলেছি, রাত্রিবেলা CO2 তৈরি করে ফেলেছি রেসপিরেশন করে। তার মানে আমি এবার কি করবো, নিচে থেকে জল টেনে নেবো, দিয়ে ফটোসিনথেসিস করে দেবো, দিয়ে গ্লুকোজ বানিয়ে নেবো। আর গ্লুকোজটাকে যেই ভাঙবো কি পাবো, আবার কার্বন ডাইঅক্সাইড পাবো, আবার ফটোসিনথেসিস করতে পারবো। বুঝতে পেরেছিস? তো দিস কাইন্ড অফ সাইক্লিক প্রসেস কিপস অন গোয়িং। বুঝতে পেরেছিস? কোথায় গেল? হ্যাঁ, রাতের বেলা তো ফটোসিনথেসিস হবে না, তো ও ভেতরে করে নিচ্ছে তো। রেসপিরেশন না। হ্যাঁ, ওই আলো নেই বলে জমি রেখেছে, রোদটা উঠবে ফটোসিনথেসিস করে দেবে ইমিডিয়েট। ঠিক আছে, আচ্ছা, the carbon dioxide produced during respiration in the leaves serves as the raw material for photosynthesis। At night even the leaves obtain oxygen from the atmosphere and gives out carbon dioxide। বুঝতে পেরেছিস? রাত্রিবেলা কি করে, কি করে, কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, অক্সিজেন ভেতরে। তাই জন্যই বলে রাত্রিবেলা গাছের তলায় শুতে। ঠিক আছে, এই হচ্ছে কারণ। এই যে অক্সিজেনটা নিয়ে নেবে চারিপাশ থেকে, তোর শ্বাসকষ্ট হতে পারে, আমার তো জীবনে হয়নি। আরে তোর ঘরেতে বেশি কার্বন ডাই অক্সাইড গাছের তলার থেকে। হ্যাঁ, সেইটাই তো। আমি তো গাড়ির তলায় বসে থাকি। টু কাইন্ডস অফ রেসপিরেশন, চলে আয়। একটা কি অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশন মানে কমপ্লিট ক্যাটাবলিজম। 6টা কার্বন আছে, 6টা কার্বন 6টা CO2 তে ভেঙে গেল। ঠিক আছে, বুঝতে পারলি? তো কমপ্লিট অক্সিডেশন। ঠিক আছে, নরমালি ফ্রি অক্সিডেশন, এই ফ্রি oxygen is used in respiration। free oxygen is used in respiration। ঠিক আছে, and there is complete oxidation of glucose। মানে গ্লুকোজে 6টা কার্বন থাকলে 6টা কার্বনই 6টা CO2 তে ভেঙে গেছে। The formation of carbon dioxide and water as the end product, this is clearly represented by the following chemical reaction, the numerous steps and entire process। ঠিক আছে, এটা হলো 6CO2 আর এখানে 6টা কার্বন কমপ্লিট বেরিয়ে গেছে 38 ATP। বুঝতে পারলি কি বললাম, 38 ATP। ওকে, কিন্তু তার মানে দেখ কটা ATP বেরোলো, 38টা। এর নিচের স্টেপেই তোরা দেখতে পাবি কি, আচ্ছা এটা আগে বলি। রেসপিরেশন proceeds only when oxygen is available and is therefore called aerobic respiration। ঠিক আছে, তখনই হবে যখন অক্সিজেন কন্টেন্ট এয়ারের মধ্যে থাকবে। যদি অক্সিজেন কন্টেন্ট না থাকে, এরোবিক রেসপিরেশন হবে না। কি রেসপিরেশন হবে তখন, অ্যানারোবিকে কনভার্ট করবে। রেসপিরেশন হতেই হবে। বলছে নেই মামার থেকে কানা মামা। ঠিক আছে, বলছে এনার্জি তো ভাই লাগবে, সে 38 হোক বা দুটো এটিপি হোক, আমার তো লাগবে। তাহলে বোঝ কোথায় এসে ড্রপ করলি, 38 এটিপি কোথায় আর দুটো এটিপি কোথায়। বুঝতে পেরেছিস? পান্তা ভাত খেলে ঘুম পায় কেন, অ্যানারোবিক রেসপিরেশন। ভাত ইজ আ কার্বোহাইড্রেট, হাড়ির মুখে চাপা, নো অক্সিজেন, অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে। ভাত একটা মানে ঝিমুনি ভাব আছে, ইথানল মদ, কটা এটিপি, দুটো, নো অ্যামাউন্ট অফ এনার্জি, কাজ করে এনার্জি পাবি কি পাবি না, CO2। বুঝতে পেরেছিস? পান্তা ভাত কি, পান্তা ভাত কি কার্বোহাইড্রেট,
কার্বোহাইড্রেট তার মানে কি গ্লুকোজ, গ্লুকোজ থাকে এরোবিকে কাটলি না অ্যানারোবিকে, অ্যানারোবিকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পাবি কি পাবি না, পাবি না, কটা পাবি দুটো এটিপি along with ইথানল। ঠিক আছে চল দেখি অ্যানারোবিক রেসপিরেশন সামটাইমস সার্টেন পার্ট অফ দ্য প্লান্ট, এই সার্টেন পার্ট অফ দ্য প্লান্ট যারা অক্সিজেন ধর পাচ্ছেন না, অবস্থা কিছু করার নেই, ফ্রুটস অ্যান্ড সিডস তারা পাচ্ছে না, ঠিক আছে, মে টেম্পোরারিলি রেসপায়ার ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। ঠিক আছে এই করতেই হবে, কিছু হোক আর না। In this type of respiration, the glucose molecule is incompletely broken down. কি বলছি? Incompletely broken down. বুঝতে পারছিস? দেখ কটা আছে, দেখ দুই দিয়ে কটা কার্বন, কটা আছে আর কটা কার্বন এখানে, ছটা কার্বন মিলে গেছে তো, ছটা কার্বন মিলে গেছে তো, তার মানে চারটে কার্বন এর মধ্যেই রয়ে গেছে আর দুটো কার্বন চলে এসেছে, তাহলে এটা কি অক্সিডেশন? ইনকমপ্লিট অক্সিডেশন। বিপ্রদেব, বিপ্রদেব আয়ুষ কিন্তু বেরিয়ে যাবে, তুই কিন্তু ঝুলে যাবি, বুঝিস তো, ও ধান্দাবাজের ধান্দাবাজ। মে টেম্পোরালি রেসপায়ার ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। In this type of respiration, the glucose molecule is incompletely broken down into কিসে? ইথানল, C2H5OH আর CO2, কটা? দুটো। বুঝতে পারলি? আগে কটা CO2 বার হচ্ছিল? ছটা। এখানে কটা? দুটো। তাহলে ইনকমপ্লিট হলো। আর এটিপি কটা বের হচ্ছে? দুটো। And carbon dioxide with the release of small quantity of energy. This chemical reaction can be represented by this following map. Okay? তাহলে কি হচ্ছে? This type of respiration is called anaerobic respiration as it produces even without oxygen. Anaerobic respiration in any part of the plant cannot continue for more than a few days. একটু পরেই ও মরে যাবে, কারণ ইথানলটা তৈরি হচ্ছে ভেতরে, ওটা পচিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। Anaerobic respiration in continue for a few days and other part ultimately dies, but there are certain microscopic organism মানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এরা থাকে যারা কন্টিনিউয়াসলি কি করে? অ্যানারোবিক রেসপিরেশন। ঠিক আছে, তারা করে, মানে এদের দিয়েই আমরা ফার্মেন্টেশনটা করে, মানে ব্রিওয়ারি মদ বিয়ার এসব যে তৈরি হয় সবই দিয়ে দিই। ঠিক আছে, এন ইনকমপ্লিট রেসপিরেশন দেখবি যেখানে ওই ওয়াইন বা বিয়ার বা এরকম ব্যারেলের মধ্যে পুরে ফল, তার গ্রেপস ব্যারেলের মধ্যে পুরে দিল, ব্যারেলের মুখটা একদম শক্ত করে এঁটে দিল, দিয়ে ওর মধ্যে কিছু ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া ঢেলে দিয়ে পারে, ওটা ওর ভেতরেই পড়ছে, ওটা ওর ভেতরেই ব্যাকটেরিয়া কি করছে? ওটাকে ফার্মেন্টেশন করছে, ইনঅর্গানিক। আর ওয়াইন হবে, এবার ওই ওয়াইনটা ওর মধ্যে থেকে বার করে নিয়ে ওটাকে আরো ডিস্টিল করে ফিল্টার করে করে মানে তত ভালো হবে। হ্যাঁ, ইভেন ইভেন ক্লাস ইভেন দ্য জার্মিনেটিং সিড, আচ্ছা জার্মিনেটিং সিড যে জার্মিনেট করছে সে বড় হচ্ছে, বড় হচ্ছে মানে তার কি লাগবে? খাবার লাগবে বেশি, এনার্জি বেশি লাগবে, তারপর সে রেসপিরেশন বেশি অ্যামাউন্টে করবে কি করবে না? রেসপিরেশন যদি বেশি অ্যামাউন্টে করে হিট বেরোবে কি বেরোবে না? ঠিক, একটা জার্মিনেটিং সিড যদি এক গাদা রেখে দিস, তার মধ্যে যদি থার্মোমিটার গুঁজে দিস, টেম্পারেচারটা বাড়বে কি পারবে না থার্মোমিটার? কেন? কারণ সে কন্টিনিউয়াসলি রেসপায়ার করছে, বুঝতে পারলি? হিট ছাড়ছে। ঠিক আছে, ড্রাইভস আর রেসপিরেশন অ্যানারোবিক্যালি। ঠিক আছে, অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন এগুলোতে আছে। চলো এবার সব গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট সব করবো আমরা। এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট একটার পর একটা। এক্সপেরিমেন্ট অ্যান্ড রেসপিরেশন। এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট অক্সিজেন ইজ ইউজড ইন রেসপিরেশন, মানে এটা প্রুভ করাতে হবে যে অক্সিজেন লাগে সত্যি। চলো এদিকে চলে এসো, কি করেছি? দারুণ জিনিস, দারুণ জিনিস। হ্যাঁ এবার দেখবি, এবার দারুণ জিনিস হবে। আচ্ছা, আবারও নিয়ে নিয়েছি জার্মিনেটিং বিনস। ঠিক আছে, নিয়ে নিয়েছি আমরা কি? ওয়েট কটন উল, কারণ ভিজে ইজ ইম্পর্টেন্ট। ওয়েট কটন উল অ্যান্ড অ্যান্টিসেপটিক, মানে অ্যান্টিসেপটিকটা কেন নিয়েছি? এটা শুধু উল নিয়েছি, ওটা উইথ অ্যান্টিসেপটিক নিয়েছি। মরে গেছে তো ব্যাকটেরিয়া ধরে নেবে বলছি। আচ্ছা, এখানে কি নিয়েছি? জার্মিনেটিং সিড, মানে তারা বলে জ্যান্ত, মানে হ্যাভিং রেজিস্ট্যান্ট পাওয়ার। আর এখানে কি নিয়ে নিয়েছি? ওয়েট কটন উইথ অ্যান্টিসেপটিক বাট ডেড বিনস। ডেড বিনস নিয়েছি, তার উপর কি ছড়িয়ে দিয়েছি? অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক ছড়িয়ে। কেন? কারণ ডেড বিনসের ওপর, ভালো করে বল, ডেড বিনসের ওপর যদি ব্যাকটেরিয়া বসে, ব্যাকটেরিয়া গুলো কি করবে? রেসপিরেশন করবে। সেই রেসপিরেশনের যদি রেজাল্ট আমার চলে আসে তখন কি হবে? হবে না। তাই জন্য ওর মধ্যে কি দিয়ে দিয়েছি? অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি, যাতে ব্যাকটেরিয়া বসে রেসপিরেশন করলে তার রেজাল্ট না নিয়ে আমি নাচানাচি করি, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ওটা না হয়। এবার কি করলাম? সোডা লাইম,
এখানে কি আছে সোডা লাইম, ঠিক আছে। সোডা লাইমের কি কাজ, সোডা লাইমের কি কাজ, আচ্ছা তার আগে প্রত্যেক সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি করা, রেসপিরেশনের জন্য কি লাগে, রেসপিরেশনের জন্য কি লাগে, অক্সিজেন, সেইটা আগে আমাকে জানতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি, চলো এবার পড়ে নি। আচ্ছা apparatus নিয়েছি, আর apparatus is arranged containing germinating beans আর একটা হচ্ছে ডেড বিনস, ঠিক আছে। ডেড বিনস এর রেসপিরেশন করবে কি করবে না, করবে না। জার্মেটিং বিনসরা করবে, করবে। টু অ্যাভয়েড ব্যাকটেরিয়া ডিকে, ঠিক আছে, অ্যাভয়েড ব্যাকটেরিয়া ডিকের জন্য আমরা কি করেছি, অ্যান্টিসেপ্টিক দিয়ে দিয়েছি। ওয়েট কটন প্রোভাইড ওয়াটার, ঠিক আছে, ওয়াটার সাপ্লাই দিচ্ছে ওয়েট কটনটা প্রোভাইড, এটা হয়ে গেল। অন বোথ দ্য স্যাম্পল আর স্মল টিউব কন্টেনিং সোডা লাইম আর মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ সাসপেন্ডেড ইন ইচ প্লাস ফর দ্য অ্যাবজর্পশন অফ কি কার্বন ডাইঅক্সাইড রিলিজ বাই দ্য সিট, বুঝতে পেরেছিস। আর যদি রেসপিরেশন করে, ভালো করে বল, যদি রেসপিরেশন করে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, CO2 তো বেরোবে, CO2 টা কে অ্যাবজর্ব করবে, সোডা লাইম অ্যাবজর্ব করবে, ঠিক আছে। যে রেসপিরেশন করবেই না তার অ্যাবজর্ব হবেই না, বুঝতে পেরেছিস। কার্বন ডাইঅক্সাইড যদি সোডা লাইমের মধ্যে অ্যাবজর্ব করবে ইট উইল টার্ন মিল্কি, যদি কার্বন ডাইঅক্সাইড না অ্যাবজর্ব করে ইট উইল নট টার্ন মিল্কি, তাহলে ডেড মালটা কি হবে, মিল্কি হবে না, যেটা ডেড নয় জার্মিনেটিংটা মিল্কি হবে। তার মানে এটাই প্রুভ হবে দ্যাট দো সিডস আর ডুইং রেসপিরেশন, আর রেসপিরেশন না করলে তো কার্বন ডাইঅক্সাইড বেরোতো না, বুঝতে পেরেছিস। CO2 অ্যাবজর্ব হতোই না, মিল্কি হতোই না, বুঝতে পেরেছিস। আফটার আ ফিউ ডে দ্য ডেলিভারি টিউব কানেক্টেড উইল শো গ্রেটার রাইজ ইন ওয়াটার লেভেল, বলছি কেন গ্রেটার রাইজ ইন ওয়াটার লেভেল হবে, আচ্ছা। When the burning paper is introduced in the each flask, after removing the cork, the flame is immediately put off in flask A. কেন ফ্লাস্ক A কে ইমিডিয়েটলি পুট অফ হয়ে যাবে, কারণ ফ্লাস্ক A এর মধ্যে ভালো করে দেখ, ফ্লাস্ক A এর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড তো হয়েছে, কার্বন ডাইঅক্সাইড কিছু কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়েছে ঠিকই, ওতে ভরে আছে মাল, বুঝতে পারলি কি বলবো, পুরো তো মাল ভরে আছে। এইটা কর্কটা খুলে যদি একটা দেশলাই কাঠি দিস, দেশলাই কাঠিটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, কারণ এর ভেতরে কি ভরে আছে, কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এর মধ্যে কি হবে, কেন, কারণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়নি, চলবে, স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারলি কি বলবো, ওয়াটার লেভেল রাইজ করছে, বলছি ওয়াটার লেভেলের রাইজের গল্প আছে, ঠিক আছে, দেখ ভালো করে বুঝবি। এই দেখ এখানে কি তৈরি হচ্ছে, সাকশন প্রেসার ক্রিয়েট করছে, ঠিক আছে। কি রকম সাকশন প্রেসার ক্রিয়েট করছে, নিচের যে লেভেলটা আছে সেই, এই জলের লেভেলটা কোথায় আছে দেখ, দেখতে পাচ্ছিস কিনা জানি না, এই জলের লেভেলটা এখানে আছে আর এই জলের লেভেলটা এখানে আছে, ঠিক আছে। জলের মধ্যে কি আছে ভাই, জলের মধ্যে কি আছে, O2, অক্সিজেন আছে কি নেই। এই জার্মিনেটিং সিডটা যদি কন্টিনিউয়াসলি রেসপায়ার করে, তার মানে এই জলটা উপরে উঠে আসবে, কেন উঠে আসবে বলতো, ইন দ্য ফরম্যাট অফ ভেপার, যেই ভেপার থেকে টেনে নিচ্ছে। বল, হ্যাঁ বল রে, হ্যাঁ দে, আচ্ছা দে 11 এর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি বললাম, ভালো করে বল, জার্মিনেটিং সিড গুলো বি ভেরি ভেরি ক্লিয়ার, জার্মিনেটিং সিড গুলো কন্টিনিউয়াসলি কি টানবে, অক্সিজেন, জলের মধ্যে ডিজলভ অক্সিজেন তো আছেই, ঠিক আছে, সেই অক্সিজেনটাই টেনে আনবে জার্মিনেটিং সিড গুলো, আর কেমিক্যাল পাওয়ার তো আছে, এত ডিটেলে যাচ্ছি না, তো কেমিক্যাল পাওয়ার তো আছে, সেই অক্সিজেনের লেভেলটা টেনে আনবে, ওপরে যেই টেনে আনবে একটা সাকশন ফোর্স ক্রিয়েট করবে নিচের দিক থেকে, জলটা টেনে ওপর দিকে উঠে আসবে, কারণ এটা কন্টিনিউয়াসলি ইউজ করেই চলেছে, তাই জন্য ওপরের দিকে আসবে। কিন্তু এই মালটা তো ইউজ করেইনি, এ তো অক্সিজেন ইউজ করছেই না, তাহলে জলটা আসবে কি করে, আর তুই অক্সিজেন ইউজ করছে না, তো সাকশন ফোর্স তো ক্রিয়েটই হবে, জল আসবেই না উপর, ক্লিয়ার হয়েছে। CO2 বানাচ্ছে, CO2 এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে, প্লাস এখানে জল যেহেতু আছে, অ্যাকচুয়ালি জিনিসটা তো রোদের মধ্যে করা হয়েছে, ভেপার ক্রিয়েট হচ্ছে, সেই ভেপারটা এর মধ্যে দিয়ে উঠছে, উঠে কি যাচ্ছে, কোথায় যাচ্ছে জলদি বল, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, সাকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে, সাকশন ফোর্স ক্রিয়েট হওয়ার জন্য ভেতর দিকে ঢুকছে, আর জলটা হু করে ওপর দিকে আসছে। কিন্তু এর মধ্যে তো অক্সিজেন ইউজ করছেই না, অক্সিজেন তো মরা, অক্সিজেন ইউজ করবেই না, অক্সিজেন ইউজ করছেই না মানে এর থরি আর অক্সিজেন নেবে এখান দিয়ে, কিছুই তো নেবে না, জলের মধ্যে থেকে তো অক্সিজেন নেবেই না, যে ডিজলভ অক্সিজেন যেটা আছে,
তো ওয়াটার আসবেই না উপর দিকে টেনে, কোনোদিনই আসবে না। স্যার বলছিল যে অ্যাটমসফেরিক প্রেসার ওখানে বেশি হ্যাঁ, ঠিকই বলেছে, অ্যাটমসফেরিক প্রেসার কমেই যাবে, ঠিকই। অ্যাটমসফেরিক প্রেসারই কমে যাবে, তো ভেতরে তো অ্যাটমসফেরিক নিচের দিকে, তো ওইটাই তো বলছি সাকশন ফোর্স, পাগলা বলে ভুলভাল বকছিল তার কাটা। স্যার বললো ওয়াটারে অ্যাটমসফিয়ারিক প্রেসার, ওয়াটারে ওয়াটারে অ্যাটমসফিয়ারিক প্রেসার তাই জন্য উঠে আসছে। ওয়াটারে অ্যাটমসফেরিক প্রেসার পড়বে না, মানে স্যার বলছিল ওয়াটারে এর ভেতরে অ্যাটমসফেরিক প্রেসার লো হয়ে গেছে। ওয়াটারে অ্যাটমসফিয়ারিক পড়ছে বলে তাই এটা উঠছে। তো পড়ছে কেন? আরে ভাই আচ্ছা, এদিকে দেখ, ওয়াটারের উপর তো অ্যাটমসফেরিক চাপ তো সবসময়ই আছে হ্যাঁ, ওই জন্যই উঠে না, আসছে। দ্যাট ডাজন্ট মিন এখানে পড়লো আর এখানে ওপর দিক দিয়েও চাপ মেরেছে, উঠবে না কোনোদিন। এইখানটা লো হচ্ছে বলেই নিচে থেকে ওপরে উঠে পড়ছে। এটাই বলেছো ওখানে লো হচ্ছে বলে হচ্ছে, হ্যাঁ, এইখানটা লো হচ্ছে বলে এখান থেকে ওপরে উঠছে, কারণ ওপর দিয়ে অ্যাটমসফেরিক প্রেসার চাপ মারছে। এটাই বলেছো। ঠিকই আছে, হ্যাঁ ওটাই তো বলছি। ঠিক আছে, তোদেরকে বোঝাচ্ছিলাম যে অ্যাটমসফেরিক প্রেসার লো হচ্ছে কেন, কারণ এটা কন্টিনিউয়াসলি এখান থেকে তো ইউজ হচ্ছে, তাই জন্য তো এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, লো। কি বুঝতে পেরেছিস কি? মানে আমার দাদুকে বললো যে ও বুঝতে পেরেছি, কোশ্চেন জিজ্ঞেস করবে বুঝতে পেরেছি। Thereby showing is used up by the germination and the volume of oxygen, so used up which indicate the rise in water level. Oxygen continuously use হচ্ছে, দেখ অ্যাকচুয়ালি জিনিসটা প্রচন্ড চাপের এক্সপেরিমেন্ট এটা। ওপরে এসে কি হচ্ছে, ফটোলাইসিস হচ্ছে জলে, ঠিক আছে, জল ফটোলাইসিস হলে H2+O2, এখান দিয়ে H2+O2 ওই পাইপটার থ্রু দিয়ে চলে যাচ্ছে, O2টা এখানে, O2টা এখানে যত কন্টিনিউয়াসলি ইউজ হচ্ছে এখানটা প্রেসার কি হয়ে যাচ্ছে, লো, আর রিলিজ করছে টেনে নিচ্ছে মাথায় সোডা লাইন, কম নাকি পাওয়ার, O2টা বেশি আছে অ্যামাউন্টে, কার্বন ডাইঅক্সাইড অবভিয়াসলি আছে। তো এইভাবে জিনিসটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোদের, যদি কোশ্চেন আছে তুই লিখে দেবো হ্যাঁ যা পারিস করে দে, তুই যা পারিস করে দে। লিখে দেবো। আচ্ছা, এইখানটা ইম্পর্টেন্ট, এই প্যাচটাকে ছেড়ে যাবি না। কি না, এক্সপেরিমেন্টটা সত্যি ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দরকার, যেটাকে বলি কন্ট্রোল সেটআপ। পড়েছিলাম কন্ট্রোল সেটআপ মানে কি, যেইটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা সত্যি কথা, যে এটার জন্যই এটা হচ্ছে। ঠিক আছে, সেটাকে বলি কি কন্ট্রোল সেটআপ। আমার এই আগের এক্সপেরিমেন্টাল কন্ট্রোল সেটআপ কোনটা, মরা বিনস। কন্ট্রোল সেটআপে কি থাকে, সমস্ত জিনিস এক থাকে, শুধু মনে করছি যেটা যে এইটার জন্যই মনে হয় হচ্ছে, সেটাকে খালি উল্টে দিই। আগেরটা কি কন্ট্রোল সেটআপটা কি করলাম, সবই দিয়েছি একই, শুধু বিনসটা কি করে দিলি, ডেড। তার মানে আমার মনে হচ্ছে যেন জ্যান্ত মালটাই রেসপিরেশন করে, তাহলে সেটাতেই প্রুফ করানোর জন্য যে জ্যান্তই করে মরা করে না, তাই জন্য কি করে দিলাম, আমি একটাকে জ্যান্ত দিলাম একটাকে মরা দিলাম। তার মানে কন্ট্রোল সেটআপ কি, যেখানে আমাকে সায়েন্টিস্ট কমিউনিটিকে প্রুফ করাতে হয় যে আমি যেটা মনে করছি যে এর জন্যই হচ্ছে, তাহলে ওটাকে বাদ দিয়ে দিই। বুঝতে পারলি? আমি যদি বলি যে ধর এইটা আছে, এটা একটা বক্স, এটা একটা বক্স, আমি বলছি যে এই বক্সটার মধ্যে অক্সিজেন আছে বলেই কি হচ্ছে, এই দেশলাইটা জ্বলছে। বুঝতে পেরেছিস? তাহলে এই বক্সটার মধ্যে অক্সিজেন পুরে দেবো, আর এই বক্সটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পুরে দেবো। আমার আমার মেন টার্গেট কোনটা, আমি কি বলছি, আমার কথাটা কি বলছি, যে অক্সিজেনের জন্যই জিনিসটা জ্বলছে, আমি অক্সিজেনটা বাদ দিয়ে সবকিছু সেম রেখে দেবো, ব্যাস। তাহলে সেটাকে আমি কি বলবো, কন্ট্রোল সেটআপ। কন্ট্রোল মানে যেটা দিয়ে আমি প্রুফ করাবো যে আমি যেটা বললাম তার জন্যই এটা হয়েছে। বুঝতে পেরেছিস? সো দ্যাট ইজ কল্ড কন্ট্রোল সেটআপ। ওকে, experimental and control setups. An experiment consists of two setups, an experimental setup and a control setup. Both are identical, দুটোই একই, in which every condition is the same except one. সেই except one কন্ডিশনটা কোনটা, যেটা আমি ভাবছি যে এর জন্যই জিনিসটা গন্ডগোল হচ্ছে, এর জন্যই জিনিসটা হচ্ছে। The setup in which the condition under study is missing is called the control. ঠিক আছে, কন্ট্রোল সেটআপ ওটাই বলি। ঠিক আছে, যেটাকে আমি দিয়ে প্রুফ করাবো। Experiment to prove that carbon dioxide is produced during the respiration. Simple thing. দুটো ফ্লাস্ক নেব, CO2 তৈরি হয়েছে, দুটো ফ্লাস্ক নেব, আবার নিয়ে নিয়েছি ওয়েট কটন, ওপরে নিয়েছি সোকড বিন, এটা নিয়ে নিয়েছি, ওপরে নিয়েছি বয়েলড বিন। বয়েলড বিন হলে মানে ডেড, বয়েল করে দিয়েছি মানে মরে গেছে। মরে যাওয়া মাল কি রেসপিরেশন করবে? না না, এর আগে কর্ডটা দেওয়ার আগে এর ভেতরে কি ছিল, অক্সিজেন ছিল, CO2 সবই ছিল, CO2 মাত্রা কম ছিল, ওটা বন্ধ করে দিয়েছি। তখন কি হয়েছে, ভেতরে অক্সিজেন যা ছিল রয়েই গেছে,
এবার সেইগুলোই অ্যাবজর্ব করে 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 যা হওয়ার হয়ে গেছে, দিয়ে এবারে ভেতরে কি তৈরি করে ফেলেছে? CO2 তৈরি করেছে। এর ভেতরে কি তৈরি করেছে? কেন? সকবিল, মরামাল। এটা কি সেটআপ? কন্ট্রোল সেটআপ। এবার কি করেছি আমি জানি না এটা কিভাবে হয়, মানে বলছে CO2 টাকে নাকি এরকম ভাবে ঢেলে দিই। সেও তো ভারী তো, কত ভারী ভাই, যে এরকম ভাবে ঢাললে নিচে পড়ে যাবে, তাহলে তো সিটগুলো পড়ে যাবে। মানে আমি বুঝি না তাহলে তো কি ধরনের সিটগুলো সেটআপ পড়ে এটা। যাবে। মানে বলতে পারতো এই মুখটা থেকে একটা পাইপ এনে এখানে রাখতো, হ্যাঁ হ্যাঁ, ও কি করেছে কর্কটা খুলে দিয়ে এরকম ঢেলে দিয়েছে। টেকনোলজি। মানে ভাই কার্বন ডাইঅক্সাইড তো উড়ে যাবে এমনি, মানে এত ভারী নয় যে নিচে পড়ে যাবে। দেখ এমন মনে হচ্ছে যেন একদম জল ঢালছে এর মধ্যে ঢুকে যাচ্ছে। কি ঢালছে না, কার্বন ডাইঅক্সাইড ঢালছে। টেকনোলজি। টেস্টিং ফর CO2, টেস্টিং ফর CO2 আমার বড় মুখ করে বলেছে। টেস্টিং ফর CO2, CO2 টা ঢেলে দিল, নিচে পড়ে গেল লাইম ওয়াটার মিল্কি। লাইম ওয়াটার মিল্কি হওয়া মানেই CO2 ছিল। এটা আরো দারুণ এক্সপেরিমেন্ট, আমার ফেভারিট এক্সপেরিমেন্ট, আমার থেকেও বেশি ফেভারিট বোম্বাদার এক্সপেরিমেন্ট, ওটা ফেলবেই ফেলবে। গ্যারান্টি। বলে দিয়েছে, বলে আপনি দেবে দিয়েছে, না, খেয়েছে আমাদের ক্লাস। বলে দিয়েছে, এইটা না বললে আমি স্কুল ছেড়ে দেবো। এটা দারুণ, এটা দারুণ। মাথা ভাঙা। 4-5টা এক্সপেরিমেন্টে জুড়ে কি বলছে? To show that carbon dioxide is given out during respiration of germinating seed, ঠিক আছে? জার্মিনেটিং সিড, যে জার্মিনেট করছে, যে বড় হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ওয়াও, রেসপিরেশন করছে। চলো, আমি অনেক কটা ফ্লাস্ক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে? বালতি নিয়ে নিয়েছি। বালতি নেওয়ার পর আমি কি করেছি, প্রত্যেকটা বালতিতে দুটো করে ফুটো করে দিয়েছি, তাই দুটো করে ফুটো করে দিয়েছি বালতির মুখে, দিয়ে একটা কক বসিয়ে দিয়েছি, দিয়ে 4টি পাইপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? পাইপের কি তাৎপর্য আমি বলছি, সিগনিফিকেন্স অফ বালতি এন্ড হোলস। আচ্ছা, আমি প্রথম বালতিতে রেখেছি KOH সলিউশন, ঠিক আছে? KOH সলিউশন, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? dissolves any CO2 present in air. আমাদের মেন লক্ষ্য কি, যে জার্মিনেটিং সিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, দ্যাট ইজ মাই মেন গোল। স্যার শুধু কি কেউ এই যে ডিসলভ করে দেবে না, কেউ এই যে স্যার CO2 CO লাগবে? কিছু লাগবে না, তুই KOH তাহলে স্যার এখানে CO দিচ্ছে না। KOH সলিউশন। এয়ার, এদিকে এদিকে এদিকে, এয়ার ঢুকলো। আচ্ছা, এয়ার ঢুকছে মানে এয়ারের সাথে কি কি ঢুকছে? অক্সিজেন ঢুকছে, সব ঢুকছে, ঠিক কি না? সব ঢুকে গেল স্যার, কোথায় ঢুকে গেল? KOH সলিউশনের মধ্যে। দেখ তো ফানেলের মুখটা কোথা অবধি নিয়ে এসছে, জলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? যাতে এয়ার ঢোকার পর যেইগুলো বেরোবে সেইগুলো সব বেরিয়ে যায়, যেন শুধু কোনটা ডিজলভ হয়ে রয়ে যাবে, CO2 টা। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবসর্ব করে, বুঝতে পেরেছিস? কার্বন ডাইঅক্সাইডটাকে কি করে না অ্যাবসর্ব করে। তাহলে এয়ারের মধ্যে কি কি ছিল? CO2, O2, N2 এসব ছিল। এখানে কি ডিজলভ হয়ে রয়ে গেল? CO2। এই জলের সারফেস থেকে কি বেরিয়ে যাচ্ছে? গ্যাস বেরিয়ে যাচ্ছে বা হাওয়া বেরিয়ে যাচ্ছে, কি নিয়ে? O2, N2 এসব নিয়ে, ঠিক কি না? CO2 আসবে। ঠিক আছে, বেরিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল, দিয়ে চলে এলো এইখানে, ঠিক আছে? এইটা কেন? এটা হচ্ছে টু প্রুফ সবাইকে যে দেখ, যেই অক্সিজেনটা মানে যেই এয়ারটা আমি ভেতরে ঢোকালাম, তার মধ্যে থেকে সমস্ত CO2 আমি এখানে বার করে নিয়েছি। যদি না বার করতাম, যদি একটুকু CO2 রয়ে যেত, এই লাইম ওয়াটারটা মিল্কি হয়ে যেত। এই লাইম ওয়াটারটা আমি রেখেছি কেন? এটা প্রুফ করাতে যে আগে যে KOH সলিউশনটা নিয়েছি, এটা দারুণ, এই কোয়ালিটি, ভালো দোকান থেকে নিয়ে সব CO2 এখানে কি করে নিয়েছে, টেনে নিয়েছে, ঠিক আছে? কোনো CO2 বেঁচে নেই ভাই, তুই পরে আমাকে গিয়ে দোষ দিবি, ঠিক আছে? দেখে নে, আমি এখানেই প্রুফ করে দিলাম যে আমি এর পরে যে এয়ারটাকে পাস করিয়ে নিয়ে যাচ্ছি তার মধ্যে কোনো CO2 নেই, তার মানে আমি ওখানে গুলতারি দিতে পারবো না, ঠিক আছে? তুই আমাকে বলতে পারবি না আমি ভুল, ঠিক আছে? তাহলে এখানে লাইম ওয়াটার দিয়ে দিয়েছি, তার মানে ইট ডাজন্ট টার্ন মিল্কি, তার মানে কি CO2 নেই। ওকে, তাহলে আবার এখান থেকে বেরিয়ে গেল, ভেরি গুড। কি কি যাচ্ছে? O2, N2 এই মালগুলো যাচ্ছে, ঠিক আছে?
চলে গেল, গিয়ে কাতে ঢুকলো, জার্মিনেটিং সিড। এই এয়ারটার মধ্যে কোনো CO2 আছে নেই। জার্মিনেটিং সিড গুলো কি করবে, অক্সিজেনটা নেবে, নিয়ে কি তৈরি করবে, রেসপিরেশন। এবার কি তৈরি হবে, CO2। এইবার যে CO2 টা তৈরি হবে, সেই CO2 টা এই পাইপ দিয়ে যাবে, দিয়ে কোথায় পড়বে, লাইম ওয়াটার। এই লাইম ওয়াটারটা কি হবে, ট্রান্সমিট। তার মানে কি হলো, CO2 আছে। তাহলে গল্পটা কি হলো, এখানেও একবার লাইম ওয়াটার, এখানেও একবার লাইম ওয়াটার, তাহলে মালটা কি হলো, এইটা বোঝাতে চাইলো যে এই যে লাইম ওয়াটারটা মিল্কি হয়েছে, এটা হাওয়ার লাইম ওয়াটার, হাওয়ার কার্বন ডাইঅক্সাইড নয়, এটা জার্মিনেটিং সিড কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড যেইটা এই লাইম ওয়াটারকে মিল্কি করেছে, আমার নয়। বুঝতে পেরেছিস কি বললাম, আমি বাইরে থেকে আনিনি। ঠিক আছে, ক্লিয়ার হলো কি হলো না, বুঝতে পারলি, আন্ডারস্টুড দ্য থিং। দিস ইজ দ্য টোটাল এক্সপেরিমেন্ট, আন্ডারস্টুড। তো এটাকে সিরিজ দিয়ে তোকে বোঝালো যে এইভাবে জিনিসটা, ঠিক আছে। আর তারপরে তারপরে কি হলো, বাদ বাকি গুলো এয়ার ইজ সাকশন পাম্প, টু এয়ার সাকশন পাম্প, বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, লাইম ওয়াটার টান মিল্কি করে দিয়ে বাইরে বেরিয়ে গেল। ওকে, ক্লিয়ার হয়েছে কি হয়নি, যদি বল। Okay, Balbus's experiment to prove that carbon dioxide reduced by green plant during respiration. না, গ্রিন প্ল্যান্টই তো রেসপিরেট, সেই তো করবে। কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বাই গ্রিন প্ল্যান্ট, দারুণ এক্সপেরিমেন্ট, দারুণ 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 দারুণ। এটাও একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, প্রথমে কি দিয়ে দেবো, এয়ার। প্রথমে কি দেবো, এয়ার। কি দিয়ে দিচ্ছি, সোডা লাইম। সোডা লাইমের হচ্ছে এগুলো কি, কিউব, সেই ন্যাপথলিন বলের মতো। তাহলে এয়ার যখন আসছে, সোডা লাইমের কাউন্টার করে আসছে, তারপর সোডা লাইম কি করে, সমস্ত কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। তাহলে এয়ারের মধ্যে যা কার্বন ডাইঅক্সাইড আছে, সোডা লাইম টেনে নিয়ে দিয়ে আবার এখান দিয়ে পাস করছে কোথায়, লাইম ওয়াটারে। লাইম ওয়াটার কি হবে, লাইম ওয়াটার কি হবে, মিল্কি হবে না। কেন হবে না, কারণ এখানে সোডা লাইম দিয়ে দিয়েছি, সে CO2 টাকে টেনে নিয়েছে। যদি হয়ে যায় লাইম ওয়াটার মিল্কি, আবার এক্সপেরিমেন্ট করো নতুন থেকে। ঠিক আছে, ঠিক আছে, আর একটু ভালো দোকান থেকে আনো, পাঁচুর দোকান থেকে না এনে রিলায়েন্স প্রেস থেকে আনো সোডা লাইম। তাহলে এখানে এয়ার ঢুকলো, সোডা লাইম আছে, কি অ্যাবজর্ব করে নিল, CO2 টা অ্যাবজর্ব করে নিল, দিয়ে কাকে পাঠালো, O2 আর N2 পাঠিয়ে দিল। এবার O2 আর N2 কোথায় চলে যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে এখানে CO2 ফ্রি এয়ার। ঠিক, CO2 তো টেনে নিয়েছে, সোডা লাইম তো CO2 টা টেনে নিয়েছে, আর লাইম ওয়াটারের মধ্যে দেখে নিলাম, টেস্ট করে নিলাম যে CO2 কোনো নেই, দিয়ে চলে গেল CO2 ফ্রি এয়ার চলে গেল। CO2 ফ্রি এয়ার চলে গেল, ভালো করে বোঝ, CO2 ফ্রি এয়ার চলে গেল, দিয়ে এখন কি হলো ভালো করে দেখ, দিয়ে চলে গেল। এবার এই গ্রিন প্ল্যান্টটা কি করবে, রেসপিরেশন করবে, রেসপিরেশন অক্সিজেন নিয়ে করবে, কি তৈরি হবে, CO2 তৈরি হবে। এবার CO2 টা কি হবে, এদিক দিয়ে যাবে। এবার তোর প্রশ্ন আসতে পারে, স্যার এইটা দিয়ে গেল না কেন, এইটা দিয়েই যেতে হবে, এইটা দিয়ে যেতে হবে, কি কি সানলাইট তো আছে এখানে, তো সূর্য ইজ হিয়ার, সূর্য ইজ হিয়ার, টিউবের ভেতরে সূর্য, জানবো টিউব তো। ঠিক আছে, এইখানে কি লাগানো আছে, এয়ার সাকশন পাম্প। এই কন্টিনিউ টেনেই চলেছে, এটা কন্টিনিউ টানছে হালকা। তাহলে এই দিক দিয়ে টানলে কন্টিনিউয়াস সাকশন ফোর্স, এখান দিয়ে হাওয়া ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে। তার মানে এদিক দিয়ে ঢুকছে, বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো। তাহলে এয়ার সাকশন পাম্প কোন দিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে টানছে, তার মানে হাওয়াটা অবভিয়াসলি কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এদিক দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এবার যখন CO2 তৈরি করে ফেলেছে, তখন কি হবে, CO2 ওয়ালা এয়ারটা কোথায় ঢুকছে, এবার লাইম ওয়াটার ঢুকছে, and now the lime water will turn milky, and this is proving that এই লাইম ওয়াটার যে মিল্কি হলো, এটা এই হাওয়া নয়, কারণ এই হাওয়া CO2 আমি এখানে টেনে বার করে দিয়েছি। এইখানটা যে মিল্কি হলো, তার মানে CO2 টা তৈরি হয়েছে, এই CO2 টা কে তৈরি করেছে, এই গ্রিন প্লান্টটা তৈরি করেছে। এটা আবার কি বলেছে, ওয়েল পটেড গ্রিন প্লান্ট, ওয়েল ওয়াটার পটেড গ্রিন প্লান্ট। কোনো নাম্বার ছাড়বে না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছিস, এটা অ্যানারোবিক রেসপিরেশন। কেন ভ্যাসলিন আদার কানেকশন অ্যানারোবিক কোথায় গেল রে, পাগল নাকি, কোথায় অ্যানারোবিক, এ অক্সিজেন ঢুকছে এখানে, ঠিক আছে,
হ্যাঁ আদার কানেকশন শুধু ভ্যাসলিন মানে চেপে দিতে হবে। ভ্যাসলিনটা কি? ভেসলিন ভাই গ্রিস মানে বন্ধ করে দিতে হবে, মানে অন্য জায়গা থেকে যেন CO2 ঢুকে যায়, মানে এই ধর বেল জার এর তলাটাকে একদম চেপে দিতে হবে আর কি, গ্যাসকিট যেটাকে বলে, রাবার স্টপার দিয়ে চেপে দিতে হবে। এক্সপেরিমেন্ট টু শো হিট ইজ ইভলভ ডিউরিং রেসপিরেশন, রেসপিরেশনের সময় হিট ইভলভ হয়। কিভাবে প্রুফ করব? দুটো থার্মো ফ্লাস্ক নেবো, সেইকার বোতলটা নিয়ে নেবো, এরকম দুটো বোতল কিনতে হবে, খরচা আছে, দুটো বোতল কিনে খরচা নিয়ে এখানে কি দেবো, জার্মিনেটিং সিড, আর এখানে অবভিয়াসলি মরা সিডই দিয়ে দেবে, জার্মিনেটিং মানে সেদ্ধ করা সিড দিয়ে দিল। ওটা 30 গ্রাম অফ ম্যান্ডেটরি লেখা আছে। হ্যাঁ 30 গ্রাম অফ 30 গ্রাম 30 গ্রাম অফ সোকড ইন 24 আওয়ার। ও বাবা, 30 গ্রামের বেশি নিলে হবে না। না আচ্ছা শোন জানকে, তো কি হয়েছে, ওপরে কি দিয়ে দিয়েছে, ওয়েট কটন উল, ওয়েটটা কি করছে, হালকা জলের একটা আওয়াজ দেখাচ্ছে, ঠিক আছে, নিচে তো সবই আছে, জার্মিনেটিং খাবার দাবার সবই দিয়ে দিয়েছি, অক্সিজেনটা পুড়ে দিয়েছি, সবই ঠিক আছে। আচ্ছা জার্মিনেটিং সিডরা রেসপিরেশন কিভাবে করে, এরোবিক্যালি না অ্যানারোবিক্যালি? অ্যানারোবিক। জার্মিনেটিং অ্যানারোবিক্যাল, যখন গ্রো হচ্ছে মাটির তলায় থাকে তো রে ভাই, তাই ইমিডিয়েটলি অ্যানারোবিক থাকলো, একটু পরে এরোবিক, তো ফর এ ভেরি মাইনিউট অ্যামাউন্ট অফ টাইম তারা অ্যানারোবিক, ঠিক আছে, অ্যানারোবিক। যাই করুক, এরোবিক করুক কি অ্যানারোবিক করুক, হিট তো বেরোবেই, ঠিক? তাহলে জার্মিনেটিং সিড গুলো যখন অ্যানারোবিক্যালি রেসপায়ার করবে তখন হিট বেরোবে, আর হিট বেরোলে থার্মোমিটার রিডিং কোথায় দেখাবে, ওপরে। আর যদি এরা তো রেসপিরেশন করেনি হিট, বুঝতে পেরেছিস? So this is showing that germinating seeds are doing respiration, and due to respiration heat is produced, and due to that heat thermometer reading is showing our side, ঠিক আছে, গ্রাজুয়েশনটা সিম্পল। এক্সপেরিমেন্ট টু শো অ্যানারোবিক রেসপিরেশন, দারুণ জিনিস, অ্যানারোবিক রেসপিরেশন শো করছে, ঠিক আছে, কি রকম, আমার ডুবি এবার ডুবি, এটা বুঝতে পেরেছিস আয়ুষ? সরকার এটা 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 মার্কার এক্সপেরিমেন্ট বোঝাচ্ছি, শোন, রেসপিরেশন অ্যানারোবিক্যালিও হয়, তার মানে অক্সিজেনের অ্যাবসেন্সেও হয়, ঠিক আছে, অক্সিজেনের অ্যাবসেন্সে করলে কি কি তৈরি হয়, ইথানল, C2H5OH আর CO2, H2O তৈরি হয় কম, আর দুটো ATP, ঠিক আছে, ভেরি গুড। আমি কি দিয়ে দিয়েছি, জার্মিনেটিং সিড, জার্মিনেটিং সিডরা ফর আ ভেরি মাইনিউট টাইম কি করে, অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন করে মানে তাদের অক্সিজেন লাগবে না, ঠিক আছে। আমি একটা মার্কিউরি নিচে একটা তলায়, আর একটা টেস্ট টিউবে মার্কিউরি নিয়ে তার মানে অ্যাকচুয়ালি কি করেছি ভালো করে বুঝবি, এই হচ্ছে আমার বালতি, বালতির মধ্যে কি ভরা, মার্কিউরি, আমরা একটা টেস্ট টিউবও নিয়েছি, টেস্ট টিউবের তলায় 4টে জার্মিনেটিং সিড দিয়ে দিয়েছি, দিয়ে মার্কিউরি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি, পুরো ভরে দিয়ে কাট করে উল্টে দিয়েছি, ঠিক আছে, দিয়ে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট সেটআপ দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার প্রথম এক্সপেরিমেন্ট সেটআপ দাঁড়িয়ে গেছে, ওকে, হ্যাঁ বলছি, এটা অবধি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, সেটাই তো প্রুফ করাচ্ছে, জল দিলে তো তুই বলতিস যে স্যার জল থেকে অক্সিজেন টেনে নিয়েছি, বলছিস তো, জল দিয়ে বলতে কি বলছিস, স্যার জলের মধ্যে অক্সিজেন আছে, তার অক্সিজেন টেনে নিয়েছে, হয়েছে, আমি করবি মার্কিউরির মধ্যে অক্সিজেন নেই, ব্যাস সেটাই প্রুফ হবে, বুঝতে পারলি? তো মার্কিউরি নিয়েছে, জার্মিনেটিং সিড নিয়েছে, 2 থেকে 3 দিন পর দেখছে মার্কিউরির লেভেলটা নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, এই মানে যে এঁকেছে সে গর্ধপ, এই লেভেলটা দেখ, এই লেভেলটা এক, আমার তো ওইখানেই এই লেভেলটা এইখানে অব্দি ওঠার কথা ছিল, এই লেভেলটা এইখানে হওয়ার কথা ছিল, ঠিক আছে, মানে জিনিসটা বলছি শোন, কেন উঠলো, জার্মিনেটিং সিড গুলো ভালো করে বুঝবি, জার্মিনেটিং সিড গুলো কি তৈরি করছে, CO2 তৈরি করছে, তার মানে কন্টিনিউয়াসলি এখানে ওরা কি প্রডিউস করতে থাকছে, CO2 তো কি গ্যাস, গ্যাস যখন ওখানটা অকুপাই করতে থাকবে, মার্কিউরিটাকে কি করতে থাকবে, নিচের দিকে নামাতে থাকবে, মার্কিউরির লেভেল কি হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, এখান থেকে যদি নিচের দিকে নামে এইখানে জল ভরবে, তাহলে মার্কিউরির লেভেলটা এখানে নিচে কি হবে, রাইজ হবে, আর ওপর দিকটা কি অ্যাকুমুলেট হতে থাকবে, CO2, এখানে আরেকটা এক্সপেরিমেন্টাল সেটআপ করে, এখান থেকে আরেকটা পাইপ বার করে নেয়, সেই পাইপটা নিয়ে গিয়ে একটা ফানেলের মধ্যে পুরে দেয়, সেই ফানেলের মধ্যে একটা স্প্রিংটা ঢুকিয়ে দেয়, দেখে ফাট করে বন্ধ হয়ে যায়, CO2 তো ওপরটা কি জমা হয়েছে,
CO2 টা যদি এই নজলটার মধ্যে দিয়ে গিয়ে এই চেম্বারটায় পড়ে, তাহলে এই চেম্বারটা কি পুরো ভর্তি কি দিয়ে? CO2 দিয়ে। এর মধ্যে যদি একটা দেশলাই, জ্বলন্ত দেশলাই এনে রাখিস, কি হবে? বন্ধ হয়ে যাবে। সো দিস ইজ কিভাবে সোডা ওয়াটার টার্নস মিল্কি হয়ে যাবে, একদমই তাই হবে। ঠিক আছে, তার মানে এটাই প্রুভ করছে যে মার্কিউরি লেভেলটা ড্রপ করলো কেন, কারণ সে কি করে, CO2 প্রডিউস করেছে। বুঝতে পেরেছিস? নোটটা বুঝি, নোটটা ফিলিং অফ দ্য সিড, পিলিং অফ দ্য সিড। ও সিডটাকে পিল করে দিতে হয়, মানে ছাড়িয়ে দিতে হয় সিডটা, কোথাটা নাগলে হয় না। ঠিক আছে, আচ্ছা সিড কোট থাকে তো, টেস্টার টেগমেন্ট বললাম তো তোকে, টেস্টার টেগমেন্ট মোটা খোলটা, এই খোলটাকে ছিঁড়ে দিতে হয় যাতে ভালো করে পড়ে। Peeling of the seed coat of the germinating seed before introducing them into the test tube may hasten the outward diffusion of the CO2, মানে হ্যাম্পার করে। ঠিক আছে, মানে খুলতে বারণ করছে। খুলতে বারণ করেছে। কেন? পিলিং করলে কি হয়, পিলিং করলে কি হয়, CO2 টা এলো পাথারি এদিক ওদিক হয়ে। CO2 টা যখন মাইক্রোপাইলার হাইলাম দিয়ে যখন বেরোতে থাকবে তখন কনসেন্ট্রেটেড বেরোবে। ঠিক আছে, তাহলে আলাদা এদিক ওদিক ডিফিউজ হবে। ঠিক আছে, may hasten the outward diffusion of the CO2. বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? রেসপিরেশন কন্ট্রাস্টেড উইথ ফটোসিনথেসিস, স্বাভাবিক ব্যাপার, পুরো উল্টোটা। রেসপিরেশনে কি বার হয়? CO, ফটোসিনথেসিসে কি বার হয়? O2। ঠিক আছে, রেসপিরেশনে গ্লুকোজ ব্রেকডাউন হয়, ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? In many respects, respiration and photosynthesis plants are distinctly opposite process. The requirement মানে respiration কি ক্যাটাবলিক না অ্যানাবলিক? ক্যাটাবলিক। photosynthesis বুঝতে পেরেছিস? তো ডিফারেন্স তো পড়ার দরকার নেই, এটাই তো ডিফারেন্স। এখানে দেখ, occurs in the presence of chlorophyll, ঠিক আছে, occurs in living cell, ঠিক আছে, ক্লোরোফিল লাগবেই এটা করতে। presence only in the presence of light, সব সময় হতে থাকে, সব সময়, মেনলি রাত্রিবেলা যখন ফটোসিনথেসিসটা কম, কারণ একটা কম করে আরেকটাকে বেশি চালাতে হবে তো। ইউজ কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, ঠিক আছে, ইউজ অক্সিজেন, ঠিক আছে, এন্ড গ্লুকোজ, র মেটেরিয়াল তো এটাই। CO2 কি ফটোসিনথেসিস কি, ফটোসিনথেসিসে কি CO2 প্লাস H2O, আর এর কি গ্লুকোজ প্লাস অক্সিজেন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, next oxygen is released, carbon dioxide is released, light energy is converted into chemical energy, আর chemical energy is converted into heat energy, ATP, এটা ওটা CO2 এইসব তৈরি হয়। result in the gain of weight, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে তো গেইন অফ ওয়েট তো হবেই। রেসপিরেশন ইজ ইন দা লস অফ ওয়েট, কারণ গ্লুকোজ ভাঙছে, লস অফ ওয়েট। ফুড হচ্ছে গ্লুকোজ, আর ফুড গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন, মানে এটা ক্যাটাবলিক, এটা অ্যানাবলিক, মানে ফটোসিনথেসিস অ্যানাবলিক আর রেসপিরেশন ক্যাটাবলিক। ঠিক আছে, ওকে। রেসপিরেশন ইজ প্লান্ট কম্পেয়ার্ড উইথ রেসপিরেশন ইন অ্যানিমেল। ঠিক আছে, প্লান্টের আর অ্যানিমেলের রেসপিরেশন একটু হলেও আলাদা, তো হিউজ কিছু ব্যাপার না, কিন্তু একটু। দ্য বেসিক অ্যাসপেক্ট অফ দ্য রেসপিরেশন আর সেম ইন অল অর্গানিজম। ঠিক আছে, however there are some difference in respiration between plant and animal, অল্প ডিফারেন্স আছে। in plants there is no gaseous transport, কোনো gaseous transport হয় না এদিক ওদিক। আমাদের দেখ, রক্ত গেল, CO2 টাকে অ্যালভিওলিতে দিয়ে এলো, অক্সিজেনটাকে নিয়ে চলে গেলো, এই যে ট্রান্সপোর্ট। ঠিক আছে, and the respiratory gas simply কি ডিফিউজ, ডিফিউজ করে দেয়। অক্সিজেন ঢুকলেও তো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড ঢুকলেও তো অক্সিজেন বেরিয়ে গেল। আর আমাদের গল্পটা কি হয়, লাংসের ভেতর কে থাকে, এদিকে দেখ অ্যালভিওলি, এখানে আরবিসি আছে, এখানে আরবিসি আছে, এই আরবিসিটা এর গায়ে কি ক্যারি করে নিয়ে যাচ্ছে, CO2, CO2 টা দিয়ে এলো কোথায়, অ্যালভিওলিতে, অ্যালভিওলিটা অক্সিজেনকে কি দিয়ে দিল, O2। ঠিক আছে, এখন তাহলে আরবিসি কাকে নিয়ে চললো, অক্সিজেনকে নিয়ে। সো দিস পার্টিকুলার হ্যাপেন্স ইন অ্যানিমাল, কিন্তু গাছের ক্ষেত্রে কি স্টমাকটা ওপেন করলো, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল। ঠিক আছে, বুঝতে পারলি? নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ইজ পয়েন্ট নাম্বার 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, the end product of anaerobic respiration in plants is ethanol, আর আমাদের ল্যাকটিক অ্যাসিড। পায়ে ব্যথা হয় আমাদের ওই জন্যই, আমাদের কি তৈরি হয় অ্যানারোবিকে, ল্যাকটিক অ্যাসিড, গাছেদের কি তৈরি হবে, ইথানল। বুঝতে পেরেছিস? মানে অক্সিজেন মানে ইচ্ছা করলে ল্যাকটিক। হ্যাঁ, আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, গাছেদের কি তৈরি হয়, ইথানল তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি? In plants the process produce little heat as compared to animal, আমরা বেশি হিট প্রডিউস করি অলওয়েজ। বুঝতে পারলি কি বললাম? চ্যাপ্টার শেষ, come start. Why we should not sleep under tree at night?
লেখা আছে। ছবিটা দেখো স্যার, ছবিটা দেখো। কালকে এসি আছে আজ অরিত্তর মাঝখানে The carbon dioxide plus carbon dioxide released by trees during respiration at night is এদিকে দেখ। Carbon dioxide released by trees during respiration at night is too little to cause any harm. We have much more of this gas in our brain. But the drooping of the perching birds and the night activity insects, spiders, snakes, etc. are danger. But believe it, there is no ghost or spirit resting on the tree. However, sleeping under tree during hot midday is definitely good as one get both oxygen due to photosynthesis and coolness due to transpiration. পরিষ্কার কথা সুবি না, তার কারণ এটাও অবভিয়াসলি যে গাছ রাত্রিবেলা বেশি অক্সিজেন ক্যাপচার করে নেয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ বেশি করে দেয়, ঠিক আছে, কিন্তু ওই ওই হচ্ছে পেট সব সবটাকে পায়, ঠিক আছে, এইসব ব্যাপার আছে। কারণ আমরা দেবে ভাই হয়ে গেল, গল্প শেষ।